আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে সেমাই বা পায়েস কীভাবে রান্না করা হয়। লাউ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু লাউয়ের সেমাই বা পায়েস রান্না করা অনেকে হয়তো খাননি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব লাউয়ের সেমাই কীভাবে রান্না করা হয়। এর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ নিয়ে নিলাম। এই যে লাউয়ের খোসাটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নারকেল কুড়ানোর সাহায্যে আমি ছোটো ছোটো করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে কিছুটা নটলসের মতো লাগছে। আর এই কাজটা চাইলে আপনারা গ্রাটারের সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে দেখতে একটু সুন্দর দেখা যায়। এই যে আমি যতটুকু সেমাই রান্না করব যতটুকু প্রয়োজন নিয়ে নিলাম, আর বাকি লাউটা দিয়ে আমি তরকারি রান্না করে নেব। এখন সেমাইগুলো আমি একটা চালের মধ্যে নিয়ে নিলাম। তারপর হচ্ছে বাকি লাউটা তরকারি রান্না করার জন্য কেটে নেব। এখন হচ্ছে আমি সেমাইগুলো সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। এর জন্য আমি আগের থেকে চুলার মধ্যে গরম পানি করে রেখেছিলাম। এখন পানিটা বলক ফুটে আসার পর সেমাইটা ঢেলে দিব। দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব। তাহলে কাঁচা যে একটা স্মেল আছে এটা আর থাকবে না, খেতেও ভালো লাগবে। এটা আমি উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিব। इधर हम सब बुआते जाके घुसा है हां ana matala karo kono gato soda atai no to ana ida no ba to
এই যে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চালনির মধ্যে আমি ঢেলে নিব। এগুলো একটা চামচের সাহায্যে চেপে চেপে আমি পানিগুলো সব নিংড়ে নিব। এখানে একটু পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু স্বাদটা একটু কম হবে। এটা পুরোটাই দুধ দিয়ে রান্না করতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কেজির চাইতে একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিলাম, কারণ সেমাই যেহেতু অল্প তাই দুধটাও অল্প নিয়েছে। এই যে দেখেন সিদ্ধ করার পর একদমই কমে গেছে এটা। এখন দুধটা বলক তুলে নিব। এই যে দেখুন অনেকটা দুধ পড়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি একটা এলাচ, তেজপাতা আর একটা দারচিনি। আপনারা চাইলে এখানে নারকেল, কিশমিশ, বাদাম এগুলোও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে এখানে সেমাইটা ঢেলে দিব আমি, দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এই যে আমার সেমাইটা রান্না করা প্রায় শেষ। এখন পরিবেশন করে নেব। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। আর এদিকে আমি চা বানিয়ে রেখেছিলাম আগে। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শীতের ভাপা পিঠা। ভাপা পিঠা থেকে গেলে এগুলো একটু শক্ত টাইপের হয়ে যায়, তাই এগুলো একটা রুটি ফোড়ানো তাওয়ায় ফুড়ে নিলে এগুলো চা দিয়ে খাইতে অনেক স্বাদ। আমাদের চট্টগ্রামের মানুষেরা এভাবে খায়। কোন কোন অঞ্চলের গায়ে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।